নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 16 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 13 নম্বর পেজের 16 নম্বর মডেল স্কুল নিমপীঠ আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল। অপশান ঘই পরপর পাথরের মতো। 1.2 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তিনি হলেন। অপশান ক্ষয় ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.3 বিভক্তি শব্দের অর্থ হল। অপশান গয়ে বিভাজন। 1.4 এই কলমে লেখা যায় না রেখাঙ্কিত পথটি। অপশান গয়ে করণ কারকের এই বিভক্তি। 2 দাগে কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। 2.1 ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। 20 নম্বর পেজে রয়েছে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 জ্বলে গেল আগুনে। আগুনে কি জ্বলে গেল? উত্তরটি লক্ষ্য করো। 2.3 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করেছিল? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে কাছে লক্ষ্য করো। পেজ নাম্বার 21 রয়েছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 2.4 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি প্রবাদটি কি? এটাও রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে যাচ্ছে, লক্ষ্য করো। বাংলায় এক সময় যে কথাটা প্রচলিত ছিল সেটা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তারপরে 2.5 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? 136 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.6 একটি অনুসর্গের উল্লেখ করে বাক্যে সেটির ব্যবহার দেখাও। উত্তরটি লক্ষ্য করো। তিনের দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল? কিভাবে সেই ধারণা পাল্টে গেল? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 3.2 সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়। তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? পাড়ায় কোন চিত্রকবি তুলে ধরেছেন? রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 130 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল তাদের বলতে কাদের বোঝানো হয়েছে। এই যে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এবার পাড়ায় পাড়ায় কী ঘটেছিল সেটা তোমরা এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাড়ায় পাড়ায় কী ঘটেছিল? 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 জ্ঞান চক্ষু শব্দটির অর্থ কী? তপনের জ্ঞান চক্ষু কি সত্যি উন্মোচিত হয়েছিল তা গল্প অনুসারে বিবৃত করো। জ্ঞান চক্ষুর প্রকৃত অর্থ হলো বোধোদয় বা প্রকৃত জ্ঞানের উন্মেষ। এবার তপনের জ্ঞান চক্ষু সত্যি কি উন্মোচিত হয়েছিল সেটা তোমরা এখান থেকে শুরু করবে, শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
4.2 আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করছে? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে কোন মেয়েটির কথা, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে সেই মেয়েটির কথা। এরপর হচ্ছে দ্বিতীয় অংশের জন্য, অর্থাৎ পাঠ প্রশ্নের জন্য কি করবে, এই যে এখান থেকে শুরু করবে, আবার এই যে এখান থেকে শুরু করবে। এরপর উত্তরটি দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের প্রতি কবির এই আবেদন? বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি? এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে আছে, 118 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমাদের আমি এই যে এখান থেকে লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। উত্তরটি দেখো, এটা হচ্ছে প্রান্তিকের সহায়িকা বইয়ের 73 নম্বর পেজে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আজ বারুণী। বারুণী কি? বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। আচ্ছা, বারুণী কি? বারুণী কি তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে বারুণী কি। এবার গঙ্গার ঘাটের দৃশ্য দেখাচ্ছি, লক্ষ্য করো। এই গঙ্গার ঘাটের দৃশ্য এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6.2 বিষ্ণুধরকে নির্বাচনে দাঁড়ানোর জন্য তার খ্যাতির সিংহকে প্রয়োজন কেন? উত্তরটি লক্ষ্য করো। সাথে দাগে চলিত গদে অনুবাদ করো। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ, সো ডু নট ওয়াস্ট টাইম, ওয়াস্টেজ অফ টাইম মিন্স ওয়াস্টেজ অফ লাইফ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি। উত্তরটি দেখো, কাজ জীবনেরই অন্য নাম। অলস ব্যক্তিদের এই পৃথিবীতে কোনো স্থান নেই, তাই সময় অপচয় করো না। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যদি সুখী হতে চাও তবে তোমাকে নিয়মিত তোমার কর্তব্য পালন করতে হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।